আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঈদ উপলক্ষে চলে এসেছিলাম আমি আমার মায়ের বাসায়। এখানেই আমি বেশ কিছুদিন ধরে আছি। বারবারই বড় ভাইটা ফোন দিয়ে বলে, "আমাদের বাসায় আসিস না কেন? কবে আসবি, কবে আসবি?" সেদিন বলেছিলাম যে, "ভাই ঠিক আছে, আজকে আপনাদের বাসায় যাব।" ভাইয়ের বাসায় গিয়েই দেখছি ভাবি এখানে রান্না করছিল। আমাকে দেখে ভাবি বলছে, "নে, তুই রান্না কর, আজ তোর হাতের রান্না খাবো।" ভাবির কথাটা আর ফেলতে পারিনি, তাই রান্না করা শুরু করে দিয়েছিলাম। আজ রান্না করেছিলাম কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে। একটা সময় ছিল যখন আমি ইলিশ মাছ খেতাম না, তবে এখন আমার কাছে ইলিশ মাছ অনেক ভালো লাগে। ইলিশ মাছ না খাওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছ অনেক কাটা, আর আমি কোনো মাছই কাটা বেছে খেতে পারি না, যার কারণে ইলিশ মাছটা সবসময় অ্যাভয়েড করতাম। আমি এখন পর্যন্ত ছোট মাছ খেতে পারি না, আমার গলায় কাটা বসে যায়। বেশ কিছুদিন ধরেই আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারছেন যে আমার গলায় প্রবলেম। আমার বেশ কিছুদিন ধরেই অ্যালার্জির কারণে আমার গলা বসে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর অনেকেই হয়তো ভাববেন যে অ্যালার্জি হয়েছে আবার ইলিশ মাছ খাচ্ছি। আসলে আমি খুবই খাবারের শৌখিন। খাবার আমার প্রাণ বলতে পারেন। আমি খাবার অ্যাভয়েড করতে পারি না। আমার মা সবসময় আমাকে বকেন, বলেন যে হচ্ছে, "তুমি অসুস্থ থাকো অথচ তুমি যা ইচ্ছা সেটাই খেয়ে ফেলো। এটা ঠিক না। সুস্থতার জন্য কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা উচিত।" আমার টোটালি ইলিশ মাছ, গরুর গোশত, হাঁসের ডিম এগুলো টোটালি খাওয়া নিষেধ, কিন্তু আমি খেয়ে ফেলি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। সুস্থতা কত বড় যে নিয়ামত তা অসুস্থ হলেই বোঝা যায়। আমরা যখন সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের চাওয়া পাওয়া সবকিছু পেয়ে যাই, তখনই আমরা আল্লাহকে ভুলে যাই। কিন্তু একটু বিপদে পড়লে বা একটু অসুস্থ হলে তখনই আমরা আল্লাহ তাআলাকে খুঁজি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। হয়তোবা আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে মাঝে মাঝে অসুস্থ করেন, বিপদ দিয়ে পরীক্ষা করেন। আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।